বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি যে জিলহজ মাসের 10ম তারিখ যখন আমাদের সামনে আসে, ওই তারিখটি আসে আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে। সেই দাবিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই, যেটিকে আমরা কোরবানি বলে থাকি। মালিকে নিসাব যারা, সাহেব নিসাব যারা, তারা এই দিনে কোরবানি করে থাকেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি এবং খুশির উদ্দেশ্যে। তো যেই প্রাণীগুলো আমরা কোরবানি করব, সেই প্রাণীগুলো কোন জাতীয় প্রাণী বা জন্তু হওয়া চাই বা দরকার, এই ব্যাপারে আমি আপনাদের সামনে আজকে খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাই। প্রিয় দর্শক ও শ্রোতা, এই সমগ্র পৃথিবীর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য প্রাণী তিনি সৃষ্টি করেছেন। এই প্রাণীর মধ্যে কিছু প্রাণী আছে হালাল, আবার কিছু প্রাণী আছে হারাম। এখন এই হালাল প্রাণী সমূহের মধ্যে আবার কিছু প্রাণী এমন আছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরবানি করতে নিষেধ করেছেন। যেমন ধরুন, হরিণ যে একটি হালাল প্রাণী, এটা কিন্তু কোরবানি করা যাবে না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে। তো এখন আমাদের জানা প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি প্রত্যেকটা জাতির উপরই কোরবানি নির্ধারণ করেছিলাম, যাতে করে তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণের মাধ্যমে তাদের এই চতুষ্পদ জন্তুকে কোরবানি করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখেন এই বাহিমাতিল আনআম যে শব্দটি আছে, তার মানে চতুষ্পদ জন্তু। এই চতুষ্পদ জন্তুগুলো কি? এই সমগ্র পৃথিবীর মাঝে অসংখ্য চতুষ্পদ জন্তু আছে, কিন্তু সবগুলোই কি আমি কোরবানি করব? না, সবগুলো কোরবানি করা যাবে না। বরং আপনি আমি কোন চতুষ্পদ জন্তুগুলো কোরবানি করতে পারি, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন। সূরাতুল আনআম 143 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বলেছেন যে সামানিয়াত আজওয়াজ মিনাদ দুআনিসনাইনি ওয়া মিনাল মাআজিসনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের উপরে 8 প্রকারের চতুষ্পদ জন্তুকে কোরবানির জন্য বলা হয়েছে। তার মধ্যে প্রথম প্রকার হলো মিনাদ দুআনিসনাইন, ভেড়া বা দুম্বা, এর মধ্যকার 2 প্রকার, অর্থাৎ নর এবং মাদি। এরপরে মাআজিসনাইন, ছাগলের কথা বলা হয়েছে, ছাগলের মধ্যকার 2 প্রকার, অর্থাৎ ছাগল এবং ছাগি। এরপরে 144 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই আনআম সূরার মধ্যেই তিনি বলেছেন যে অমিনাল ইবিলিসনাইনি অমিনাল বাকারিসনাইন, অর্থাৎ উট এবং উটনি কোরবানি করতে হবে। এরপরে বাকারিসনাইন তথা গরুর কথা বলা হয়েছে, যে স্ত্রী জাতীয় এবং পুরুষ জাতীয় 2 প্রকারের গরুর কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ আমরা এই 2টি আয়াত থেকে 8 প্রকারের প্রাণীর হিসাব পেয়ে গেলাম। এখন এই যে 8 প্রকারের প্রাণীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টো আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই সমস্ত প্রাণীর দিকে লক্ষ্য রেখে আমরা কোরবানি করব, এবং কোরবানির এই পশুগুলো যেন সব থেকে ভালো হয়, অর্থাৎ আমার সামর্থ্যের মধ্যে থেকে সর্বোচ্চ ভালো মানের প্রাণী আমরা ক্রয় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সকলকে তারই রাজি এবং খুশির উদ্দেশ্যে এই কোরবানি নামক সুন্দর ইবাদতটি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।